আজকে আমি এমন একটা প্রোগ্রাম করব যে এই প্রোগ্রামের মাধ্যমে অন্তত প্রাথমিক ইংরেজিটা আপনারা করতে পারবেন। এটা এক সময় একটু বেশি লাগতে পারে। যেমন আমরা যদি বাংলা ভাষাতে বলি, আমাদের বাংলা ভাষায় অক্ষরগুলো আছে স্বরে স্বরে ক খ এগুলো আছে। ইংরেজিতে আছে ABCD। এই ABCDকে বলা হয় কি বলে, এগুলিকে অ্যালফাবেট বলে। এরকম 26টি অ্যালফাবেট আছে। এ নিয়ে আমি আরও প্রোগ্রাম করেছিলাম অবশ্যই। যাই হোক, এখন আমি ইন ব্রিফ কথা বলবো। সবগুলো প্রোগ্রামের মানে অ্যামালগেটেড করে একটা প্রোগ্রাম করতে চাচ্ছি, মোটামুটি একটা, যাতে সহজে ইংরেজিতে ধারাবাহিকভাবে আজকের এই পর্ব থেকে যাতে ইংরেজিতে বলাটা সহজে, সেটা আমি চেষ্টা করব করতে। যাই হোক, এখন যেটা বলছিলাম যে অ্যালফাবেট 26টি অ্যালফাবেট ইংরেজিতে এরকম আছে, এর থেকে জেড পর্যন্ত। এর মধ্যে 5টি হচ্ছে গিয়ে ভাওয়েল, AEIOU, এই 5টি ভাওয়েল, আর বাকি 21টি হচ্ছে কনসোনেন্ট। এই অ্যালফাবেট প্রথমেই হচ্ছে এই অ্যালফাবেটগুলি নিয়েই কতগুলি ওয়ার্ড হয়। যেমন কতগুলি অক্ষর নিয়ে একটা শব্দ হয়, সেই রকম কতগুলি অ্যালফাবেট নিয়ে ওয়ার্ড হয়। এক বা একাধিক অ্যালফাবেট নিয়ে ওয়ার্ড তৈরি হয়, অর্থপূর্ণ হইতে হবে সেটা। যেমন এ দিয়ে একটি বোঝাচ্ছে, বুক BOOK, এখানে 4টি অ্যালফাবেট দিয়ে একটি ওয়ার্ড হলো বই। এরকম করে ওয়ার্ড হয়। আবার কতগুলি ওয়ার্ড নিয়ে একটা সেন্টেন্স হয়, অর্থ বুঝাইতে হবে, তাই না? এইভাবে করে কিন্তু ওয়ার্ড এবং সেন্টেন্সটা গঠিত হয়। এটা 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 সবাই হয়তো কম বেশি জানেন। যাই হোক, এখন আমরা সেন্টেন্স কীভাবে করব, এটাই হলো বড় কথা। সেন্টেন্সটা যখন আমি তৈরি করব, তখন বাংলা ভাষায় একরকমভাবে তৈরি করতে হয়, ইংরেজি ভাষায় একরকমভাবে সেন্টেন্সটা তৈরি করতে হয়। বাংলা ভাষায় দেখেন, এর আগে আমাদের কয়েকটি সম্পর্কে জানতে হবে। সাবজেক্ট সম্পর্কে জানতে হবে ধারণা, ভার্ব সম্পর্কে জানতে হবে ধারণা, অবজেক্ট সম্পর্কে জানতে হবে ধারণা। এর ব্যতিক্রমও আছে, এটা পরবর্তীতে আসবো। আমি ইন জেনারেল এটা বলতে চাচ্ছি। প্রথমে সাবজেক্ট হচ্ছে একটা সেন্টেন্সের যে কাজটা করে, যার সম্পর্কে বলা হয়, সেটা হচ্ছে সাবজেক্ট। যেমন তুমি ফুটবল খেলো, তোমার সম্পর্কে বলা হয়েছে, তুমি হচ্ছে সাবজেক্ট। আমি ভাত খাই, আমার সম্পর্কে বলা হয়েছে, আমি হচ্ছে সাবজেক্ট। এই সাবজেক্ট। আর ভার্ব কোনটা? কোনো করা, যাওয়া, হওয়া, খাওয়া, এগুলি যেটা বোঝায় সেটা হচ্ছে ভার্ব। এর বাইরেও ভার্ব ইংরাজিতে আছে, সেটা আমি পরে আসতেছি। যেমন আমি ফুটবল খেলি, এখানে খেলাটা হচ্ছে ভার্ব, এটা একটা কাজ করা বোঝাচ্ছে, ভার্ব। আর অবজেক্ট কোনটা? ভার্বকে প্রশ্ন করতে হবে, কী বা কাকে দিয়ে। কী খেলি? ফুটবল খেলি। হ্যাঁ, আমাকে এক গ্লাস জল দাও। কাকে দাও? আমাকে দাও। এই আমাকেটা হচ্ছে অবজেক্ট। কী বা কাকে দিয়ে যদি ভার্বের সাথে প্রশ্ন করেন, আমাকে এক গ্লাস জল দাও, জল দেওয়াটা হচ্ছে গিয়ে, জল দেওয়াটা হচ্ছে গিয়ে ভার্ব। এটা কী দাও, কী দেওয়াটা হচ্ছে ভার্ব। দেওয়া, গিভটা হলো ভার্ব। কী দাও? জল দাও। এই যে কি, এটা একটা অবজেক্ট। আবার কাকে দাও? আমাকে দাও। কাজে এখানে জল এবং আমাকে দুটাই অবজেক্ট। জলটা হচ্ছে বস্তুবাচক অবজেক্ট। হ্যাঁ, আর ইটা হচ্ছে আমাকেটা হচ্ছে ব্যক্তিবাচক অবজেক্ট। ডাইরেক্ট অবজেক্ট আর ইনডাইরেক্ট অবজেক্ট। এখানে একটা হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট, আর একটা হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট। যাই হোক, এই হচ্ছে অবজেক্ট, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। এগুলো নিয়েই কিন্তু সেন্টেন্স। এবং যে সমস্ত আবার কতগুলি ভার্ব আছে অবজেক্ট গ্রহণ করে না, সেটাকে ইন্টেনজেটিভ ভার্ব বলে, এটা আমি পরে আসতেছি। আবার ডুইং ভার্ব ছাড়াও কিন্তু সেন্টেন্স হয়। যেমন সে ভালো ছেলে, এখানে কোনো ডুইং ভার্ব না, সে হয় ভালো ছেলে, হি ইজ এ গুড বয়। হ্যাঁ, এখানে ভার্ব ছাড়া যেহেতু কোনো সেন্টেন্স হয় না, কাজে নিজের পক্ষে একটা ভার্ব লাগবে। এখানে ইজটা মূল ভার্ব হিসাবে কাজ করতেছে। সে একজন বালিকা, শি ইজ এ গার্ল। হ্যাঁ, এখানে ইজটা মূল ভার্ব হিসাবে কাজ করতেছে। আবার আরেকটা আছে, কোনো জিনিস থাকা অর্থে হ্যাজ বা হ্যাভ প্রেজেন্ট ফর্মেতে ব্যবহার হয়, সেটা দিয়েও সেন্টেন্স হয়। আমার একটি কলম আছে, আই হ্যাভ এ পেন। তাহার একটি কলম আছে, হি হ্যাজ এ পেন। পেন হচ্ছে একটা বস্তু থাকা অর্থে, কাজে হ্যাভ বা হ্যাজ ব্যবহার হয়। কোনটাতে হ্যাভ ব্যবহার হয়, কোনটাতে হ্যাজ ব্যবহার হয়, এটা একটা ব্যাপার আছে। ইউ এর সাথে হ্যাভ ব্যবহার হবে।
আর যে কোনো সিঙ্গুলারের সাথে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় হ্যাজ হবে, আর প্লুরাল হলে হ্যাভ হবে। দে হ্যাভ সাম বুকস বা এরকম, হ্যাঁ, এতে তাদের বই আছে। তো এইভাবে করে সেন্টেন্সগুলো গঠিত হয়। তারপর দেখেন আমি যেটা বলছিলাম যে বাংলা ভাষায় আমাদের প্রথমে সাবজেক্ট আসে, তারপর কর্ম আসে, তারপর হচ্ছে গিয়ে ভার্ব আসে। যেমন আমি ভাত খাই, এখানে আমিটা হচ্ছে সাবজেক্ট, কী খাই, ভাত খাই, তাহলে এটা হলো অবজেক্ট। তারপর আমি ভাত, তারপর খাই, খাইটা হচ্ছে ভার্ব। দেখেন তাহলে বাংলা ভাষার ফরমেশনটা কী হলো, প্রথম সাবজেক্ট, তারপর হচ্ছে গিয়া অবজেক্ট, তারপর হচ্ছে ভার্ব। ইংরাজিতে কী হবে, এটাকে হুবহু করতে গেলে আই রাইস ইট, এটা হবে না। ইংরাজিতে হবে প্রথমে সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর অবজেক্ট। কাজে আই ইট রাইস, এখানে সাবজেক্ট, তারপর ভার্বটা ইট, তারপর রাইস। এইভাবে করে কিন্তু সেন্টেন্সগুলো গঠিত হয়। তারপর পর্যায়ক্রমে আবার কতগুলো ব্যাপার আছে। সেন্টেন্স আবার টেন্স অনুযায়ী, টেন্স বললে আবার অনেকে টেন্সটা হয়তো একটু জটিল মনে হয়, আসলে টেন্স কোনো জটিল না। যে টেন্স যদি নাও ধরি আমরা, এখানে সেন্টেন্সটাকে দেখেই বুঝতে হবে যেটা প্রেজেন্ট ফর্মে আসে না, পাস্ট ফর্মে আসে না, ফিউচার ফর্মে আসে, তাই না? ওইভাবে করে যে জিনিসগুলি গঠন করতে হবে। তবে আমি এইটা পরবর্তীতে আমি এই ব্যাপারগুলোকে আর একটু ব্যাপকভাবে বলবো আর কি। আপাতত এই পর্যন্তই থাক। নেক্সট টাইমে আরও সামনের দিকে অগ্রসর হব। থ্যাংক ইউ।